চিকিৎসার নামে ভয়ঙ্কর প্রতারণা, যেখানে ডিগ্রিহীন ক্লিনিক মালিক থেকে শুরু করে ভুয়া চিকিৎসক সবাই মিলেই চালিয়ে যাচ্ছে অস্ত্রোপচার। স্বাস্থ্যসেবার নামে চলছে জীবনের বাজি। যশোরের চৌগাছা উপজেলার পল্লবী ক্লিনিক, যেখানে বহুদিন ধরেই রোগী দেখছেন ভুয়া ডাক্তার, কথিত পল্লী চিকিৎসক ও ডিএমএফ ডিগ্রিধারীরা। এমনকি এখানে ক্লিনিক মালিক মিজানুর রহমান নিজেকে আরএমপি ডাক্তার পরিচয় দিয়ে ডিগ্রি ছাড়াই করে থাকেন জটিল অস্ত্রোপচার। রোগ নির্ণয় মুখ্য বিষয় নয়, পেট ব্যথা হলেই অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে দেন এই ক্লিনিক মালিক। পল্লবী ক্লিনিকে আমি গেছিলাম, আমার তলপেটে অনেক ব্যথা করছিল, করার পথে আলট্রাসাউন্ড করেছিলাম, পরে আমার নাকি অ্যাপেন্ডিসাইট হয়েছে। 83 সাল থেকে এইভাবে আছি, 83 সাল থেকে আর এইভাবে দেখা হয় না। প্রাথমিক যেটা দরকার সেটা দেখি। এখানকার কিছু এমবিবিএস চিকিৎসক উচ্চতর ডিগ্রি ছাড়াই গাইনি সার্জন পরিচয়ে সিজার সহ স্পর্শকাতর চিকিৎসা দিয়ে যাচ্ছেন নির্দ্বিধায়। ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ এলেই বাধা দেন স্থানীয় প্রভাবশালী চৌগাছা পৌরসভার বাজার পরিদর্শক মুকুরুল ইসলাম মিন্টু। মিজানুর রহমান ডাক্তার বলে যে ওনার হাতে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, ইমার্জেন্সি অপারেশন করা লাগবে। রিপোর্ট সম্পূর্ণ কমপ্লিট করার পরে এখন মিজানুরের কাছে দেয়, মিজানুর বলে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। কি আলট্রাসাউন্ড রিপোর্টে দেখা যাচ্ছে যে আপনার এটা পিকে গিয়েছে, তখন ওই ভয় পেয়েছে। আমি দাবি করি যে পল্লবী ক্লিনিকটা ফুলফিলভাবে বন্ধ হয়ে যাক, ওটা কোনো প্রকারের আসলেই চালাতে দেওয়া উচিত নয়। মিন্টুর প্রভাবে বহুবারই আইনগত পদক্ষেপ ভেস্তে গেছে। জানতে চাওয়া হলে উদ্ধতপূর্ণ আচরণও করেন তিনি। এবার আমার গেট বন্ধ করতেছে, ভিতরে ঢোকা যাবে না। এবার আমরা কি উড়ে আইছি জগতে বল? কাটিং করা ওয়ান্টু ব্যাপার। তুমি আমার সাথে 2 মিনিট কথা বললে, তুমি কোথায় কেটে দিয়ে আবার যুক্ত করলে, এটা ওয়ান্টু ব্যাপার ভাই। 9 এপ্রিল ভুয়া ডাক্তার চন্দ্রশেখরকে 1 লাখ টাকা জরিমানা ও 3 মাসের জেল দেয়া হলেও বাজার পরিদর্শক মিন্টুর প্রভাবে কারামুক্ত হয়ে যান তিনি। সম্প্রতি অপারেশন টেবিল থেকে বেঁচে ফেরা এক রোগীকে অর্থ দিয়ে পুরো ঘটনা ধামাচাপারও চেষ্টা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। আমার মেয়ের হঠাৎ করে জ্বর আসছিল, পেটে ব্যথা করছিল, করার পরে আমার বিএন ফোন দিয়ে কয় যে আপনার মেয়েকে পল্লবীতে নিয়ে আসছি, আপনারা দ্রুত পল্লবী হাসপাতালে আসেন, ক্লিনিকে আসেন। আমরা রিপোর্ট করলাম পল্লবীর থেকে, আধা ঘন্টার মধ্যে রিপোর্টটা দিয়ে দিলে। পল্লবী যে মিজানুর ডাক্তার, উনি যে আমার দোতলায় নিয়ে যেয়ে বলছে হ্যাঁ আজকে অপারেশন হবে। ফোন দিলাম, কলেজে অপারেশন রুমে নিয়ে গেছে, ওরা তো বের করছে না। আমি গাইল ক্লাস করলাম, করার পরে উনি বের করে দিলে, দেওয়ার পরে যখন ইবনাসিনা নিয়ে গেলাম, ইবনাসিনা থেকে সন্ধ্যা 7:30 দিকে রিপোর্ট দিলে। রিপোর্ট বের করে নিয়ে এবার দেখি কলেজে না, এটা গ্যাসের থেকে সমস্যা আর হালকা জ্বর আছে, ওষুধ খালি ঠিক হয়ে যাবে। ডাক্তার শেখর চন্দ্র দেবনাথ 2009 সাল থেকে উনি এখানে এই রোগী দেখতেন। পিএইচ আসার পরে দেখা যাচ্ছে প্র্যাকটিস করছে, তখন উনি ওর কাছে সার্টিফিকেট চেয়েছে, বললে যে এমবিবিএস আছে না, 1 লাখ টাকা জরিমানা করলো আর 3 মাসে দিয়ে সবাই অনুরোধ করার পরে জেলদার করলো না, 1 লাখ টাকা কোনো জরিমানা করছিল। এরপর দেশ টিভি টিম কথা বলে রোগীর চিকিৎসায় যুক্ত থাকা ডিএমএফ তুহিন হোসেনের সঙ্গে। নিজেকে ডিপ্লোমাধারী দাবি করলেও ডিএমএফ এর পূর্ণরূপী বলতে পারেননি তিনি, জানাতে পারেননি বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারও। মোহাম্মদ তুহিন হোসেন, আমি একজন ডিপ্লোমা চিকিৎসক, ডিএমএফ, ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। উচ্চতর ডিগ্রি ছাড়া শুধুমাত্র 6 মাসের 2টি ট্রেনিং করে নিজেদের গাইনি সার্জন ও কনসালটেন্ট পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছেন ডাক্তার ফারজিনা ফারুক মৌসি ও ডাক্তার নাজনীন পারভিন রিমি। তবে ক্লিনিকটির বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। পল্লবী ক্লিনিকের অভিযোগের বিষয়ে যে বিষয়টা আপনি বললেন, এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া বাংলাদেশের বিএমডিসি আইন অনুযায়ী কেউ ডাক্তার পদবি লিখতে পারবে না, প্রধান চিকিৎসা দিতে পারবে না। অপারেশন করার তো প্রশ্নই নেই। আমরা তদন্তপূর্বক অবশ্যই ব্যবস্থা নেব, প্রয়োজনে ক্লিনিক বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত আসতে পারে। যশোর জেলা সদর থেকে 30 কিলোমিটার দূরের এই এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমাবদ্ধতাকে সুযোগ হিসেবে নিয়ে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছে এ ধরনের ক্লিনিকগুলো। ভুক্তভোগীরা চান এসব ভুয়া চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে স্থায়ী ও কঠোর ব্যবস্থা। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।